শ্যামা মায়ের জয়। জয় শিবশ্যামা মায়ের জয়। জয় শিবশ্যামা মায়ের জয়। শিবশ্যামা মায়ের ভক্তরা এই যে মাকে ভোগ দেওয়া হচ্ছে, ভোলা মহেশ্বরকে দেখো কি সুন্দর করে ঘি, সুগন্ধি, কেওড়া জল, গোলাপ জল, আতর, মধু, গঙ্গা জল দিয়ে খুব সুন্দর করে স্নান করিয়ে দেওয়া হলো মাখিয়ে। তো দেখতেই পাচ্ছ, এদিকে দেখো তোমাদের শিবশ্যামা মা খুব সুন্দর মৃদু মৃদু হাসিতে দেখছেন। এই যে তোমাদের শিবশ্যামা মা জাগ্রত মন্দির, জীবন্ত মা। ভক্তি ভরে ডাকার মতন যদি কোনো সন্তান ডাকতে পারে মায়ের মন্দিরে মাকে, মা সাথে সাথে তার মনস্কামনা পূরণ করেন। জাগ্রত প্রদীপের তেলে তো যা মিরাকেল, সেটা যারা ব্যবহার করেছেন তারাই জানেন। মা এই জাগ্রত প্রদীপটা আমার হাতে তুলে দিয়েছেন তোমাদের জন্য। যাদের সমস্যা, বুক ধরধরানি, সর্দি, কাশি, হাঁপানি, শ্বাসকষ্ট, যদি খটকা লেগে পুরাতন ব্যথা অনেক বছর ধরে হয়, মালিশ করলে এই সমস্ত কিছুতে, হাওয়া বাতাস, ঝাড় ফুঁক, নজর বিজর এইসব যদি কারো লাগে, সে বড় হোক ছোট বাচ্চা হোক, এই জাগ্রত প্রদীপের তেল মালিশ করে শুধু জয় শিবশ্যামা মায়ের নাম জপ করে ফু দিলে সাথে সাথে কিন্তু মিরাকেল করে দেন মা। এদিকে মায়ের ছাদ বাগান থেকে ফুলগুলো তুলে আনা হলো। দেখো কি সুন্দর মায়ের ফুল নিয়ে আসা হয়েছে। মায়ের নীলকণ্ঠ ফুল ভোলা মহেশ্বরের গায়ে। মায়ের মন্দিরটা হলো কলকাতা মল্লিকপুর স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম, মামুনি গেটের সামনে, মির্জাপুর বটতলায়। ভ্যান, টোটো, অটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে। যারা মায়ের মন্দিরে আসছেন বা আসবেন ভাবছেন, বলবেন শম্ভুর বাড়ি যাব। শম্ভুর বাড়ি শিবশ্যামা মায়ের কালী মন্দির ভর হয় বললেই যে কোনো মানুষ আপনাদের নামিয়ে দেবে। আর যদি কোনো সমস্যা হয়, নাম্বারটা দিয়ে দেওয়া হলো এই ভিডিওর মাধ্যমে, 6290829345, এই নাম্বারে ফোন করতে পারেন যদি কোনো সমস্যা হয়। আর শিবশ্যামা মায়ের মন্দিরে এই যে অমাবস্যা আসছে, বৃহস্পতিবার অমাবস্যা পড়েছে, অমাবস্যার দিন মা খুবই জাগ্রত থাকেন। মা সব জায়গায় আনাড়ে কানাড়ে 24 ঘন্টায় ঘুরছেন। হাওয়া বাতাসে আমাদের শরীরের মধ্যে ভগবানের বসবাস, তাই ভগবানকে ডাকার মতন ডাকতে পারলে উনি সাড়া দেন। শিবশ্যামা মা আমাকে বলেছেন যে অমাবস্যার দিন যদি কোনো আমার সন্তান এসে মায়ের মন্দিরে প্রদীপ বিজোড় সংখ্যায় এসে জ্বালিয়ে মানত করে যেতে পারে, আর ভক্তি ভরে আমাকে ফুলের মালা দিয়ে ভক্তিভাবে যদি আমাকে সে পুজো দেয়, আমি কিন্তু তার সাথে সাথে মনস্কামনা পূরণ করি। আর মা তো জাগ্রত প্রদীপের তেল দিয়ে দিয়েছেন আমার হাতে। আর এই জাগ্রত প্রদীপের তেল ব্যবহার করে তো মানুষের যা যা সমস্যা দূর হচ্ছে। আপনারাও আসুন, আপনারাও জানতে পারবেন জাগ্রত প্রদীপের তেলে কি মহিমা। যে কোনো পুরনো শ্বাসকষ্ট, হাঁপানি, বুক ধরধর করে, শরীর দুর্বল লাগে, গা হাত যন্ত্রণা অনেক বছর ধরে, কোথাও পড়ে গিয়ে খটকা, এই সমস্ত কিছু যাদের মধ্যে আছে, হাওয়া বাতাস লাগছে ঘন ঘন, নজর বিজর লাগছে বাচ্চাদের বড়দের ঘন ঘন লাগছে, এই তেলটাকে আপনারা সব সময় বাড়িতে রেখে দেবেন। জাগ্রত প্রদীপের তেল নিয়ে গিয়ে বাড়িতে রেখে দেবেন। যখনই কোনো সমস্যা হচ্ছে, মনে হচ্ছে যে মায়ের মন্দিরে আমরা হয়তো হঠাৎ কিছু হয়ে গেল, আপনাদের মায়ের কোনো মন্দির পেলেন না, বা কোনো ঝাড়ফুঁক করার জন্য কোনো গুণীতান্ত্রিক পেলেন না, বা কোনো ডাক্তারখানা নেই, এমন সমস্যা হয়ে গেল, তখন এই জাগ্রত প্রদীপের তেলটা ব্যবহার করবেন, সাথে সাথে আপনাদের সমস্যা দূর করবেন মা। আর শুধু বলবেন জয় শিব শ্যামা মায়ের জয়, জয় শিব শ্যামা মায়ের জয়। আচ্ছা মা, এবার শঙ্খ ঘণ্টা একটু বাজাও তো সবাই।
জয় মা, জয় মা। মা গো, সবাইকে ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো মা, সবাই একে একটু সামলাবে তো কেউ, সবাইকে সুস্থ রেখো মা। এটা কোথায়? হুম।